রজনীকান্তের যে সিনেমাগুলা আর কি দেয়া যায় ভাই, মাথায় নাই চুল, টাকলা, উঠে দাঁড়াইতেও পারে না, দাঁড়াইতে গেলে কোমর ভাঙ্গা যায়। শাকিব খানকে ছাড়িয়ে যাবে কারা? কে? আজকে সাবিলা নূর নাটক কইরা, ওয়েব সিরিজ কইরা ওর যে জনপ্রিয়তা ছিল, মানে আমি তো মনে করি শেষ লাস্ট মোমেন্টে ওর জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে গা। অনেক নায়িকা আছে তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে গা, ভাঙ্গা গেছে গা, উপরে উঠে দাঁড়াইতে পারে নাই। এই শাকিব খানের সাথে জাস্ট কিছু সময়ের জন্য স্ক্রিন শেয়ার কইরা দেখলাম মাথা নষ্ট করা। এখন পর্যন্ত দেখলাম লাইমলাইটে সাবিলা নূরের হ্যাশট্যাগও দেখলাম প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। কিছুদিন আগেও দেখলাম 5,000ও হয় নাকি হ্যাশট্যাগ, আর এখানে আজকে 1 মিলিয়নের কাছাকাছি হ্যাশট্যাগ খালি সাবিলা নূরের কিনে। আর হ্যাশট্যাগের ভিতরে ঢুকলে তাণ্ডবের গান, মুভি, সং এগুলাই, আর এর বাইরে কিছুই দেখে না। তার মানে এটাই বোঝা যায় যে না, হ্যাঁ শাকিব খানের তার সাথে সিনেমা করলে, কিছু করলে ফিউচার করা যায়, জনপ্রিয়তা পাওয়া যায়, মানুষ চিনে তাকে, সাপোর্ট করবে, সিনেমা বেশি বেশি আসবে। এটাই শাকিব খানের স্টারডম, এটাই শাকিব খানের পাওয়ার। দেখেন শাকিব খানের সাথে সিনেমা করলে তো অ্যামাউন্টটা একটু বেশি পাবে, কারণ শাকিব খানের ডিমান্ড যদি হয় 1,20,00,000, তো ওইখানে তো নায়িকার হয়তো বা 20 থেকে 30 লাখ টাকা আসবেই। মানে একটা নাটক করলে পারে হয়তো 2 থেকে 3 লাখ টাকা পায়, একটা ওয়েব সিরিজ করলে পারে হয়তো বা সামহাও 4 থেকে 5 লাখ টাকা পায়, এর বেশি পায় না। আমরা জানি ভাই, খবর আমরা রাখি। তো শাকিব খানের সাথে সিনেমা করে যদি 20 লাখ টাকা 30 লাখ টাকা পায়, তো ওইখানে ধরেন 30 লাখ টাকা দেওয়া কিন্তু মোটামুটি ভালো লেভেলে ফ্ল্যাট কেনা যায়, বা হচ্ছে আপনার করা যায়। তারপর আবার যে শাকিব খানের সাথে সিনেমা করেও জনপ্রিয়তাটা পাওয়া যায়, লোক চিনে। রজনীকান্তের যে সিনেমাগুলা আর কি দেয়া যায় ভাই, ওর চেহারার মধ্যে কিছুই নাই, মাথায় নাই চুল, টাকলা। অথচ দেখেন জেলারের মতো একটা মুভির মধ্যে হুকুম সানগ্লাসটা পরে খালি খুললাই হইছে, কি অ্যাকশনটা দিছে রে ভাই, উঠে দাঁড়াইতেও পারে না, দাঁড়াইতে গেলে কোমর ভাঙ্গা যায়। আর এখানে 10 জনের উপর ভর করে রজনীকান্ত কি দাঁড়ায়, আর সিনেমার মধ্যে দেখেন কি স্টার ডোমটাই না দেখাইছে। অথচ উনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ না। থালাপাতি বিজয় কি লেভেলের মানে মুভি করে, অভিনয় করে, তার মতো অভিনেতা এখন পায় মানে 200 কোটি রুপি, 250 কোটি রুপি খালি অভিনয় করে। তো দেখেন আজকে ওনাদের যে নামটা আছে স্টারডমের কারণে, রজনীকান্তের আছে, তারপর থালাপাতির আছে, শাহরুখ খানের আছে, সালমান খানের আছে, ঋতিক রোশনের আছে। তো বাংলাদেশে তো ভাই একজনই রে ভাই, শাকিব খান। শাকিব খানকে ছাড়িয়ে যাবে কারা? কে? বাংলাদেশে কেউ জন্ম নিতে পারে নাই। শাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট পার্সন, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর ইন ঢালিউড। সো উনার আগে পরে অনেকে আইসে গেছে, এটা মামুর বাড়ির আবদার না। মামুর বাড়ি গেলাম আর রামপাল আমার খাইলাম ভাই। শাকিব খান, মাসুদ রানা থেকে শাকিব খান হওয়া এত সহজ না ভাই। নামটা দিছে সোহানুর রহমান সোহান, কিন্তু জনপ্রিয়তা দিছে আমাদের মতো সাকিবিয়ান। আমার যারা রিক্সা চালক, যারা গার্মেন্টস শ্রমিক, তারাই আজকে শাকিব খান বানাইছে, তারাই। ঠিক আছে, এই যে একটা রিক্সা চালক যারা কাজ করে, এই গাম জরা রাত্রেবেলা যায় হের সিনেমা দেখে আনন্দ লয়, বিনোদন পায়, তাদের জন্য আজকে শাকিব খান হয়েছে ভাই। তো শাকিব খান আজকে একদিন 2 দিন হয় নাই। শাকিব খানের তো 26 বছর ক্যারিয়ার শেয়ার,